ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের একটি গুহায় অন্তত ৬৭,৮০০ বছর পুরনো একটি হাতের ছাপের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। গবেষকদের মতে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র। এই আবিষ্কার আদি মানুষের অভিবাসন ও শিল্প চর্চার ইতিহাসকে নতুন করে লিখতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিক ও ভূরসায়নবিদ ম্যাক্সিম অবার্ট এই গবেষণার প্রধান লেখক। তিনি এই আবিষ্কারকে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। গবেষকরা জানান, লাল রং বা ওকার ব্যবহার করে এই হাতের ছাপ তৈরি করা হয়েছে। গুহার দেওয়ালে হাত রেখে তার উপর রং ছিটিয়ে এই চিত্র তৈরি করা হতো। অবার্ট বলেন, তারা হয়তো মুখে রং নিয়ে স্প্রে করত অথবা কোনো বিশেষ যন্ত্র ব্যবহার করত। এটি কোনো আকস্মিক কাজ ছিল না, বরং এর পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা ও সাংস্কৃতিক গুরুত্ব। নতুন এই গবেষণায় দক্ষিণ পূর্ব সুলাওয়েসির ৪৪টি স্থানে জরিপ চালানো হয়েছে। এর মধ্যে মুনা দ্বীপের মেতানদুনো গুহায় সবচেয়ে প্রাচীন এই হাতের ছাপটি পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করছেন এই শিল্পীরা ছিলেন আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স। তারা সম্ভবত এমন এক জনগোষ্ঠীর অংশ ছিলেন যারা প্রাচীন একটি মহাদেশ সাহুলের দিকে ছড়িয়ে পড়ছিলেন। বর্তমানের অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি এবং ইন্দোনেশিয়ার কিছু অংশ নিয়ে তৎকালীন ওই বিশাল ভূখণ্ড গঠিত ছিল। সুলাওয়েসির এই গুহাচিত্র ফ্রান্সের লাস্কো বা স্পেনের নিয়ান্ডারথালদের তৈরি গুহাচিত্রের চেয়েও অনেক বেশি প্রাচীন। এমনকি এর আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৭৩,০০০ বছর আগের একটি পাথরের খণ্ডকে প্রাচীনতম চিত্র বলা হলেও অবার্টের মতে সেটি ছিল কেবল কিছু অনিয়মিত রেখা, কোনো পরিকল্পিত শিল্পকর্ম নয়। আবিষ্কৃত হাতের ছাপটিতে আঙ্গুলগুলো কিছুটা চিকন ও সূক্ষ্ম দেখায়। ডারহাম ইউনিভার্সিটির অধ্যাপক পল পেটিট মনে করেন, এই চিত্রগুলো যে হোমো সেপিয়েন্সেরই তৈরি তা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ ওই অঞ্চলে সে সময় ডেনিসোভানদের মতো অন্য প্রজাতির মানুষেরাও বাস করত। এই আবিষ্কারের ফলে আদি মানুষ কিভাবে অস্ট্রেলিয়া বা সাহুল মহাদেশে পৌঁছেছিল সেই রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলেছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, মানুষ অন্তত ৬৫,০০০ বছর আগে সাহুলে পৌঁছেছিল। সুলাওয়েসির এই প্রাচীন চিত্র প্রমাণ করে যে আদি মানুষ সুলাওয়েসি হয়ে একটি উত্তরের পথ ব্যবহার করে অস্ট্রেলিয়ায় গিয়েছিল। বরফ যুগে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা কম থাকলেও এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য তাদের পরিকল্পিত সমুদ্রযাত্রা করতে হয়েছিল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।